সকাল থেকে অপেক্ষা করতেছি তেল দিয়ে গাড়ি দিয়ে জমি চাষ হবে। আর এখানে মূল আর একটা সমস্যা হচ্ছে যে তেল আমরা এতক্ষণ থেকে অপেক্ষা করতেছি কিন্তু তেল পাইতেছি না এখনো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে তেল যে আমরা নিচ্ছি আমাদেরকে তেল দিচ্ছে 1,000 বা 2,000 টাকা। আমাদের এই দেখা যাচ্ছে যে বারবার জমিতে যাওয়া আবার জমি থেকে উঠে আসার কারণে দেখা যাচ্ছে কাজ কম হচ্ছে, তেল খরচ বেশি হচ্ছে। দেখা যাচ্ছে বারবার এখানে দামের সৃষ্টি হচ্ছে। চাষ না করার কারণে দেখা যাচ্ছে যে আবারটা নমল হয়ে যাচ্ছে। নমল হওয়ার কারণে এটা পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে কৃষকের সমস্যা হবে। ধান ফলন ঘরে তোলার সময় দেখা যাবে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, ফলন নষ্ট হয়ে যাবে, এরকমটাও। 6 ঘন্টা পার হয়ে আসি লাইনে, এখনো তেল পাইনি। জমি আর চাষ করে পাবার নেই, কিস্তি দিবার পার নেই গাড়ির। ভোগান্তি তো কাল সারা রাত খাটি গেছি, তেল দেয় নাই। আজকে এই যে যাবার লাগছে, আর গাড়ি চালাইবে কখন? কৃষকের আরো আগাইবে পাবার লাগছে না। কালকে রাত্রে আসছিলাম আর 3:30 পর্যন্ত কেটেছিলাম, 2টা পর্যন্ত তেল দিছে আর কি। তারপরে দেয়নি, অফ করে দিছে পাম্প। আবার সকালে আসছে এই 8টার দিক পর্যন্ত, এ পর্যন্ত মানে 10টা পার হয়ে গেছে, এলাম এখানে আসছে। চাষ করা অনেক অসুবিধায় মানুষ বাসায় আসতেছে, কৃষক মানুষ রোয়া গাড়বে, কামলা ধরছে, পানি ঢুকাইছে। চাষের সমস্যা হইতেছে, মানুষ অনেকজনের ব্যস্ততা হয়ে গেছে, হাল চাষ করতে পারতেছে না। এখন সবাই মনে করেন হালের জন্য সবাই ডাকতেছে, কিন্তু আমরা হাল চাষ করতে পারছি তেলের উপায়ে, তেল পাওয়া যাচ্ছে না। ভাই চাষ 2 থেকে 2.5 ঘন্টা চাষ হয়, 500-600 টাকা তেল দেয়, আর বেশি তেল দেয় না। অনেকক্ষণ ধরে বসে থাকি পাম্পে এসে, তেল পাওয়া যাচ্ছে না। এখানে তো আসিয়েছে গ্যাঞ্জাম, মাথায় নষ্ট। তেল না পাইলে আমাদের সমস্যা হবে না, আর ফির কি সমস্যা।